ওই মায়ার নজরে তাকাইবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় আমার আমলনামায় লিখে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আপনারাই বলেন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা মদিনায় হজ করতে যায়, কোন হাদিস এমন কোন কোরআনে লেখা নাই যে মক্কা মদিনায় গেলে আমার হজ কবুল হবে, আপনার হজ কবুল হবে। কিন্তু মার দিকে যদি কোন সন্তান মায়ার নজরে তাকায়, কোন সন্তান যদি বাবার দিকে মায়ার নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় আমার আমলনামায় লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ মুসলমানের সন্তান সাহাবী ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, যদি আমার ও মায়ার নবী আপনার উম্মতেরা যদি দৈনিক দুইবার মার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন দুইটা কবুল হজের সওয়াব। আরেক সাহাবী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি যদি আমার মার দিকে 100 বার তাকাই, আল্লাহর নবী বলতেছেন 100টা কবুল হজের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, আমার বাবারা, ওগো পর্দানি সীমা বোনেরা, ওই মাকে মহব্বত করার দরকার আছে না নাই? ওই মা বাবারে ভালোবাসার দরকার আছে নাই? যুবক রে, মা বাবারে কষ্ট দিয়া যদি 1000 বার যদি হজ করস, আল্লাহর কসম এই হজ কবুল হবে না। মা বাবারে কষ্ট দিয়া যদি 1000 বার যদি নামাজ পড়া সিজদা করতে করতে ওই কপালের মাধ্যমে দাগ লাগাইয়া ফেলাও, আল্লাহর কসম এই নামাজ কোনদিন কবুল হবে না। লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান কইরা দাও, লক্ষ লক্ষ টাকা ওই মসজিদে দান কইরা দাও, ওই দান তোমার কোনদিন কবুল হবে না। আল্লাহর নবীর আল্লাহর একজন বান্দা 101 বার হজ করেছেন। কয়বার? 101 বার হজ করেছেন। 101 বার হজ করার পরে আরাফার ময়দানে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমার মতো মনে হয় এমন হাজি আর কেউ নাই। আমি 101 বার হজ করেছি, আমার মনে হয় 101 বার হজ আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ সবচেয়ে বেশি আমি তোমার প্রিয় বান্দা। এমন সময় একটা গায়েবী আওয়াজ আসছে, ডাক দিয়া করে, ও আল্লাহর বান্দা, তুই 100 বার 101 বার নয় 1000 বার যদি হজ করো, এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এমন সময় হাজি ওই আওয়াজ শুনিয়া চোখের পানিগুলি জোর জোর করে ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে, ও রব্বুল কারীম, আমি কি এমন অপরাধ করেছি, আমি কি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি যে আল্লাহ তোমার দরবারে আমার হজ কবুল হয় নাই, হজ কবুল হয় নাই। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা শুন, দুনিয়ার জমিনে যখন তোর স্ত্রীর কথা শুনিয়া তোর মাকে যখন ঘর থেকে বাহির কইরা দিছ, ওই তোর মা ওই জায়গায় ওই রাত্রে নিশি রাত্রে তোর মায় কান্না করছে আর বলছে, জাদুমণি রে, ও সন্তান, একটা রাত আমাকে সময় দে, আমি তোর বাবার ঘর থেকে যাইতে চাই না, এই বিটা আমি ছাড়তে চাই না। কিন্তু তোর স্ত্রী বলছে, তুই যদি এই দুনিয়ার তুমি যদি তোমার মা নিয়ে থাকো, তাহলে তুমি এই ঘরে আমি থাকবো না। তোর মার কথা শুনিয়া, ওরে যুবক, ও আমার বান্দা, তোর মা তোর স্ত্রীর কথা শুনিয়া তোর মাকে ঘর থেকে বাহির করে দিস। তোর মায় যখন যাইতে চাই নাই, তোর মাকে একটা লাথি দিছিলি, ওই তোর মা যখন লাথি দিস, তোর মায় আমার কাছে আল্লাহর কাছে বদদোয়া করে নাই। আমি আল্লাহর সব কিছু দেখছি রে। ও হাজি, তুই 1000 বার যদি হজ করো, মারে কষ্ট দিয়ে আল্লাহ আমি বলে দিলাম তোর হজ কোনদিন আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার বাবারা রে, ও যুবক ভাইয়েরা, আমার পর্দানি সীমা বোনেরা, মার মতো আপন দুনিয়ার জমিনে কেউ নাই রে, বাবার মতো আপন দুনিয়ার জমিনে কেউ নাই। এমন মারে কষ্ট দিও না। ওরে যুবক, হাত করে জোর করিয়া বলিয়া যায়, আমার পর্দানি সীমা বোনেরা গো, মা হাত করে জোর করিয়া বলিয়া যায়, মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে আমার মদিনা নবী নারাজ হয়ে যাবে, আর মদিনা নবী, কামনিওয়ালা নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় রে,
জান্নাতে কোনোদিন যাওয়া সম্ভব হবে না। আর মা যদি তোমার প্রতি সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, ওই মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন আমি মদিনা কামনিওয়ালা নবী খুশি হয়ে যায়। আর মদিনা কামনিওয়ালা নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এমন মা বাবার মোহাব্বত করার দরকার আছে না নাই? কার কার মা বাবা আছে এখানে হাত উঠান। আপনাদের যাদের মা বাবা আছে, আপনারা মা বাবার ভালোবাসবেন, বাসবেন না? আপনারা আজকে থেকে ওয়াদা করেন যে আমার মা হাজারও যদি আমাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দিব না। বলেন যে আল্লাহ আমি আমার মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ যেন আপনাদের মা বাবার মোহাব্বত আপনাদের প্রতি বাড়ায় দেয়, সকল বলুন আমিন। আর যাদের মা বাবা নাই তারা তো হতভাগা, তারা তো কপাল পোড়া, তাদের মতো কষ্টদায়ক এই পৃথিবীর জমিনে কিছুই নাই। মা যারা হারাইছে, বাবা যারা হারাইছে, তারাই বুঝতে পারে এই দরদ কোথায় লাগে। ঠিক কিনা বলেন? মা বাবার দরদ সবচেয়ে কঠিন দরদ। মা বাবা যদি গর্ব যদি থাকে, অসুস্থ যদি পড়ে থাকে, তারপর ডাক দেওয়া যায় মা বলে, বাবা বলে ডাক দেওয়া যায়। এমন একটা জায়গায় শোয়া দেওয়া হয়েছে, দুনিয়ার সব জায়গায় টেলিফোনে খবর নেওয়া যায়, কিন্তু আপনার মাকে, আমার মাকে, আপনার বাবা, আমার দাদা দাদি এমন জায়গায় শোয়া দিছি 3.5 হাত মাটির দিছে, ওই জায়গায় খবর নেওয়া যায় না।